আমরা আজকে যেখানে চলে এসেছি সেটা হলো বিশ্বাস স্বরূপম স্টেট অফ বিলিভ, যেটা ওয়ার্ল্ডের সব থেকে বড় শিবের মূর্তি। ভগবান শিবের এত বড় মূর্তি আগে কখনো দেখিনি। তো আমরা চলে এসেছি এখানে রাজস্থানে। তো আজকে আমাদের ফার্স্ট ডে ট্যুরেই আমরা এটা দেখছি। এখানে 200 টাকা টিকিট শুরু, এটা টিকিট কাউন্টার। 200 টাকা টিকিটে আমরা ভেতরের সব জায়গাগুলো ঘুরে দেখতে পারবো। এবং যদি আমরা শিব ঠাকুরের ওপরে একদম মাথায় জল অভিষেক করতে চাই তাহলে 1500 টাকা টিকিট। তো আমরা 200 টাকা করেই টিকিট কাটলাম এবং ভেতরে ঢুকলাম। তবে এখানে আমরা শুনেছি ভেতরে গিয়ে যেটা শিব ঠাকুরের চরণ পর্যন্ত আমরা অবশ্যই যেতে পারবো। এখানে খুব কড়া সিকিউরিটির মাধ্যমে আমরা প্রবেশ করছি, আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি। ওয়েলকাম টু নিবুস রেইনবো ল্যান্ড। আর আমি এখানে পুরো আমরা টিম চলে এসেছি, মানে আমার ফ্যামিলি নিয়ে আমরা চলে এসেছি এখানে। আর দেখো এখানে প্রথমেই ঢুকে এরকম ট্রেনও পাওয়া যায়। আমরা একটা ছোট্ট যে গাড়িগুলো থাকে এই গাড়িগুলো করেই যাচ্ছি। যেহেতু এটার ভিতরটা অনেকটা বড়, পায়ে হেঁটে এতটা দূর ঘুরতে অসুবিধা হতে পারে, তোমরা পায়েও ঘুরতে পারো। আমাদের জানা ছিল না, আর আমাদের এই রোদের টাইমে আমরা এসেছিলাম, তাই জন্য আমরা এই গাড়িটি 100 টাকা করে ভাড়া করেছিলাম। আর এটাতে ভেতরে ঢুকেই আমরা এই গণেশজির মূর্তি তোমরা দেখতে পাবে। এই পাশে বজরংবলীর মূর্তিও আছে। আর এখানে দেখো শিব ঠাকুর শিবলিঙ্গ আছে, খুবই সুন্দর চারিদিকে সাজানো। বিভিন্ন রকম গেমসেরও জায়গা আছে। আর এখান থেকেই এই ভোলে বাবার মূর্তিটি দেখতে পাওয়া যাচ্ছে। চারিদিকে আকাশ সবুজ, আর তার মাঝখানে আদি অনন্ত শিব ঠাকুর বসে আছে। আর এখানে দূর দূরান্তে পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ এরকম ওয়্যাক্স মিউজিয়াম আছে এর ভেতরে, এবং অনেক কিছুই আছে এখানে। বিশাল বড় জায়গা, খুবই সুন্দর করে মেইনটেইন করা হয়েছে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, এর শিব ঠাকুরের যে মূর্তি আছে এর উচ্চতা আছে 369 ফিট। আর বিল্ডার ছিলেন সাপুরজি পালনজি গ্রুপ। আর এটি ওপেনিং হয়েছিল 29 অক্টোবর 2022-এ। মূর্তিকার নরেশ কুমারবত এইটি নির্মাণ করেছিলেন। আর এটি হলো বিশ্বের সব থেকে বড় শিব স্ট্যাচু, মানে শিব ঠাকুরের মূর্তি। প্রথমে তো ঢুকে ভাবছিলাম যে এই রকম একটা পোজে শিব ঠাকুরকে বসে থাকতে আমরা জেনারেলি দেখি না, আমরা ধ্যানরতই দেখি। তবে এইখানে যে এরকম ভাবে বানানো হয়েছিল এবং পুরো মেটালিক কপার কালারের ওপরে দেখো এটা করা, ভীষণ ভালো লাগছিল দেখতে। এবং স্টিল ফ্রেমিং করা আছে এখানে। আর আমরা এখানে এসেই এই নিচে এই জায়গাটা দিয়ে গেলাম, আর নিচ দিয়ে দেখো আমরা অ্যাকচুয়ালি ওই ওপরে সিঁড়ি দিয়েও আসতে পারতাম, তো এটা আগে জানা ছিল না। এই সিঁড়ি দিয়ে আসলে ওইখানে, আর উপরেই এখানে এসে যে শিবলিঙ্গটি দেখতে পাচ্ছেন তার চারদিকে নবগ্রহ আকৃতি করা আছে, নবগ্রহ দেওয়া আছে এরকম বলের মতো করে দেখতে পাচ্ছ। আর যেখানে এখানে একটা বড় বেল আছে, আর এই যে শিব ঠাকুর, আর পেছনেই আছে বড় বিশাল বড় নন্দী মহারাজজি। আর সেই শিব ঠাকুরের আদলেই নিচে এই শিব ঠাকুরের মূর্তি আছে, যেখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলছে। আমরাও এখানে কিছু দাঁড়িয়ে ফটো তুলে নিলাম। বেশ সুন্দর জায়গাটি, এবং এখানে এত সুন্দর একটা মিউজিক চলছিল, তো মনটা একদম শান্ত হয়ে যাচ্ছিল আর পবিত্র লাগছিল ভীষণ। তো আমরা এখানে শু খোলারও জায়গা আছে, আর এখানে খাওয়ারও জায়গা আছে, বিভিন্ন রকম আইসক্রিম ভেজ আইটেম, যেগুলো আমরা ট্রাই করলাম এবং আমরা এগিয়ে যাচ্ছি। দেখো এখানে পায়ের কাছে চলে এসেছি, এখানে একটা সিঁড়ি দিয়ে চলে আসতে হয়। কত বড় পা বুঝতেই পারছো, নোক। এখানে সবাই আমরা প্রণাম করলাম, যেহেতু এই পর্যন্ত উঠতে পেরেছিলাম। কারণ ওই পাশে যদি আমরা যেতাম সেখানে অনেক টাকা টিকিটও ছিল। আর আমাদের সময়টাও খুব কম, কারণ আমাদের রাজস্থানের খুব কম সময়ে অনেকগুলো জায়গা ট্যুর করতে হবে। তো ওইখানে ঘরের মধ্যে দিয়ে যেতে হয় সিঁড়ি, এবং সেই সিঁড়ি দিয়ে উপরে উঠে শিব ঠাকুরের উপরে পাইপ আছে, সেটা দিয়ে জল অভিষেক হয়। আর এইখানে দেখতে পাচ্ছ কত সুবিশাল, কেমন লাগছে বলো, চারিদিকের প্রকৃতিটা, আরাবল্লী পর্বত এবং নিচে এত সুন্দর বাগান। এখানে খুব সুন্দর পানীয় জলের ব্যবস্থা আছে, যেখান থেকে আমাদের এই গরমে রোদে আমরা মানে জল খেয়ে সত্যি এত ফ্রিজার ছিল জলটা, শান্তি পেলাম। এবং এখানে যেন একটা পর্বতের উপরে ভোলেজি বসে আছেন, এবং এইখানে দেখো পুরোটা কার্পেট দেওয়া, কারণ রোদে অলরেডি এই জায়গাটি ভীষণ গরম হয়েছিল, তো এইরকম করে করা।
আর এখানে দাঁড়িয়ে সবাই ফটো সেশন করছে, কারণ জায়গাটি ছিল অপূর্ব, ঠান্ডা হাওয়া বইছিল, কারণ এটি বেশ অনেকটাই উপরে। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অপরূপ সুন্দর এই জায়গাটি, এবং এইখানে এই ওপরে এই যে পাইপটি দেখছেন, এইখান থেকে জল অভিষেক করা হয়। চারিদিকে আরাবল্লী পর্বত এবং শ্রীনাথজি টেম্পলও এখান থেকে দূর থেকে দেখা যায়। এখানে ভোলে বাবাজির এই মূর্তির সামনে প্রচন্ড ভিড়, মানে এক এক করে ফটো তুলছে, কিন্তু জায়গাটি আবার ফাঁকাও হয়ে যাচ্ছে। তো আমরা এখন বেরোচ্ছি আবার সেই গাড়ি করেই সেই গেটের দিকে, এবং দূর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি কি অপরূপ সুন্দর লাগছে মূর্তিটি। অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে, এবং নেক্সটে আমি রাজস্থানের আরও একটি বিশেষ জায়গা নিয়ে তোমাদেরকে দেখাবো এবং সেখানে নিয়ে যাব। তোমাদের ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, কারণ অলরেডি অনেকগুলো ভিডিও আমি দিয়ে দিয়েছি আমার লং ভিডিও সেকশনে। আর তোমাদের যারা যারা নতুন দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো আছো চ্যানেলে তারা তো অনেক অনেক অনুপ্রেরণা দিচ্ছ। অনেক অনেক ধন্যবাদ তোমাদের। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।